ম্যানগ্রোভ, বাঘ, হরিণ, কচ্ছপ, কুমির এই সব জুড়েই কিন্তু সুন্দরবন। আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব নয়। সত্যিই কত কত যে ভালো লাগছে, আর চোখের মনের প্রাণের সব কিছুর মানে একটা শান্তি শান্তি শান্তি। তো সুন্দরবনের ডে 2টা তোমাদের সঙ্গে অর্ধেক আমি শেয়ার করেছিলাম, তবে সেখানে তোমাদের সঙ্গে আমি সুধর্ণখালি যে মানে জঙ্গল সাফারিতে আমরা গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাদবাকি দুটো। তো সুধর্ণখালি কিন্তু আমাদের যেতে সময় লেগেছিল 3 ঘন্টা। এটা একটা আমার মিস্টেক হয়ে গেছিলো তোমাদেরকে বলায়, কারণ দুটোই দন্তেশ্ব দিয়েছিল, একটা সজনেখালি আর একটা হচ্ছে সুধর্ণখালি। তো সেই কারণেই কিন্তু আমার একটু গরমিল হয়ে গিয়েছিল। তো সজনেখালিটা যেতে আমাদের সময় লেগেছিল 45 মিনিট। মানে আমরা যে এখান থেকে শুরু করেছিলাম যাত্রা, অর্থাৎ সোনাখালি থেকে, সেখান থেকে কিন্তু আমাদের সজনেখালি মানে বন্য ফরেস্টে যেতে কিন্তু সময় লেগেছিলো 45 মিনিট, এবং তারপরে আমরা খাড়ির ভেতর দিয়ে যে সুধর্ণখালিতে গিয়ে পৌঁছেছিলাম সেটা কিন্তু দীর্ঘ সময়ের একটা পথ ছিল। সেটা কিন্তু 3 ঘন্টা সময় লেগেছিল যেতে, এবং সেটা তোমাদের সঙ্গে আমি আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে নেক্সট যে দুটো রয়েছে, যেখানে আমাদের ঘোরানো হয়েছিল, যে বন্য ফরেস্টে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, তার মধ্যে ফার্স্ট যেখানে গেছিলাম সেটা হচ্ছে সজনেখালি। তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, খুব সুন্দর একটা আমেজের সঙ্গে আশপাশের সাইট সিন দেখতে দেখতে কিন্তু আমরা সজনেখালিতে পৌঁছে গিয়েই মানে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখেছিলাম সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর সত্যি কথা বলতে গেলে সুন্দরবন কিন্তু দারুণ 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 জায়গা, আর অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। আর সবথেকে যেটা ভালোর বিষয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো মানে অসাধারণ অসাধারণ অসাধারণ, এক্সে বার্গার এক। তো মানে কোনো কথা হবে না অ্যাকচুয়ালি বলতে গেলে। তো সেই হিসেবে কিন্তু দারুণ মজা হয়েছিল, দারুণ ঘোরাঘুরি হয়েছিল আমাদের। আর এত সুন্দর বনকে কাছ থেকে দেখা, তার সঙ্গে একদম সব মিশে গিয়েছে, জাস্ট অসাধারণ লাগছিল। তো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি বলতে গেলে সজনেখালিতে। তো দেখো, এখন আমরা নেমে ভেতর ঢুকেও গিয়েছি, এবং দেখতেই পাচ্ছ কত ট্যুরিস্ট এসেছে এখানটা ঘোরার জন্য। আর আমার বাবা মা কিন্তু ওই পাশ দিয়ে দেখছো হেঁটে হেঁটে সব ঘুরছে। আর এই হচ্ছে সেই সজনেখালি বন্য ফরেস্ট যেখানে আমাদের ঘুরতে আনা হয়েছিল, এবং এখানে একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে দাঁড়িয়ে আমরা দূর দূরান্তের বনটাকে দেখতে পারবো, এবং সেখানে যত বন্য পশুই থাকুক না কেন তারা যদি আসে সেটা আমরা দেখতে পারবো, এবং আমাদের গাইড কিন্তু সেভাবেই বলে দিয়েছিল। তো এর ভেতরে একটা ছোট কুমির ছিল যেটা আমি দেখতে পেয়েছিলাম, হয়তো তোমরা ফলো করতে পারোনি, বাট আমি কিন্তু দেখতে পেয়েছিলাম। এর ভিতরে একটু ভালো করে দেখলে পরে তোমরা লক্ষ্য করতে পারবে। এবং তারপরে কিন্তু আরও এগিয়ে গেলাম, এবং এত মানুষের ভিড়, প্রত্যেকটা মানুষই কিন্তু দেখতে এসছে এখানে হচ্ছে সুন্দরবনের বাঘ। যদি কারো কপালে থাকে সে হয়তো দেখতে পাবে, বা তার সঙ্গে অন্যান্য বন্য পশু। তো আমাদের গাইড কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছিল। তো যেতে যেতে হঠাৎ করেই কিন্তু দেখা হয়ে গেল কচ্ছপের সঙ্গে। তো কচ্ছপ কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে। আর এখানে দেখো কচ্ছপটা কত সুন্দর চলে ফিরে বেড়াচ্ছে। তো এটাকে রিজার্ভ করে রাখা হয়েছে, কারণ এখন কিন্তু কচ্ছপ বিলুপ্তির পথে যেহেতু, তাই জন্য কিন্তু কচ্ছপ ধরা একেবারেই বারণ, নিষেধ করে দেওয়া হয়েছে সরকার থেকে। তো এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা। আমার মা কিন্তু দৌড়ে দৌড়ে উঠছে, যেহেতু একটুখানি বাঘের দেখা পাবে কিনা সেই আনন্দে। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু বাঘের দেখা পাওয়া যায়নি, তবে এর যে ভিউটা ছিল সেই ভিউটা সত্যিই খুব সুন্দর ছিল। এত সুন্দর সবুজ বন কিন্তু এখনকার দিনে দেখাই যায় না। মানুষ কিন্তু এখন সব গাছ কেটে দিয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি করছে। তো সেই কারণে কিন্তু এখন গরম বেড়েছে, সাথে কিন্তু প্রাকৃতিক দুর্যোগও বাড়ছে। তো আমার বাবা কিন্তু হাঁটতে হাঁটতে, এবং সেদিনকে একটু গরমও ছিল, রোদেরও তাপ ছিল, সেজন্য একদম ঘামিয়ে গেছিলো, তাই একটু রেস্ট নিচ্ছিল। আর এই হচ্ছে সেই সুন্দর বনের ফেমাস গাছ সুন্দরী গাছ। দেখতেই পাচ্ছ সুন্দরী গাছে কিন্তু আবার ফলও ধরেছে, বেশ একটা কামরাঙার মতো ফলগুলো দেখতে। আর এখানে দেখো লেখা রয়েছে ম্যানগ্রোভ এন্টারপ্রেনার। তো খুব 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 পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু লিখে দেওয়া রয়েছে যে কোনো গাছে হাত দেওয়া যাবে না। আর কেউ যদি মনে করে যে নিচে পড়ে থাকা কোনো ফল নিতে চায়, সে সেটা নিতে পারে, কিন্তু হাত দিয়ে ছিঁড়ে কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না। তো দেখো, প্রত্যেকটা মানুষ কিন্তু ঘুরছে এবং সেই সমস্ত কিছু প্রাকৃতিক সৌন্দর্যের মানে উপভোগ করছে, এবং আমাদের গাইড কিন্তু খুব ভালো ছিল। তো দেখো, সজনেখালি কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছিলো, এবং তারপরে কিন্তু আমরা আবারও মানে লঞ্চে উঠে পড়েছিলাম, এবং লঞ্চে উঠে আবারও আশেপাশের সমস্ত সুন্দর ভিউগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। এবার নেক্সট যে পার্টে যাব সেটা হচ্ছে পঞ্চমুখানি। এখানে আমরা 5টা নদীর মিলন ক্ষেত্র দেখতে পারবো, এবং যেটা আমাদের একবারে চলে গিয়েছে বে অফ বেঙ্গলের দিকে। যেহেতু এখানে এত নদীমাতৃক এলাকা, সেই জন্যই কিন্তু প্রত্যেক
একটা ঝড় কিন্তু এই মানে অঞ্চলের ওপর দিয়ে তছনছ করে বেরিয়ে যায়। তাই জন্য কিন্তু আমরা এখনও পর্যন্ত অনেকটা স্বস্তির নিঃশ্বাসে থাকতে পারি। যদিও বা আমার বাড়ি হচ্ছে অশোকনগর হাবড়ার মাঝামাঝি স্পটে, তো সেখানে কিন্তু আমরা অতটা একটা আঁচ পাই না। কিন্তু এই সব মানুষগুলোর কথা ভাবলে কিন্তু সত্যি খুব মানে গা শিউরে ওঠার মতো একটা পরিস্থিতি হয়। আর তার মধ্যে কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়েছিল এবং বৃষ্টি হচ্ছিল, তো একটু ভয় ভয়ও করছিল, যেহেতু আমরা মাঝ নদীতে ছিলাম। তো আমার আবার একটু মানে ভয় ভয় করে বৃষ্টি বৃষ্টি হলে পরে, কারণ নদী মানে একটা ভয় ভয় ব্যাপার, কি হবে কি না হবে। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় সমস্তটা খুব ভালো করেই কিন্তু মিটে গিয়েছিল। তারপর কিন্তু আমরা যে পঞ্চমুখানির কাছে চলে এসেছিলাম, সেই পঞ্চমুখানি কোথায়, কোন দিকে কোন নদী আছে সেই সম্পর্কে গাইড কিন্তু আমাদের কিছু উপদেশ দিচ্ছিল, সেটা তোমাদেরকে শুনিয়ে দেবো কী কী বলছিল, তো তোমরা দেখে নাও। এটাই পঞ্চমুখানি। ওই দূরেরটা একদম যেটা দেখছি ওটাই হচ্ছে মাছলা। এখানে মাছলা, হেরোবাংলা, কুন্দা, বৃষ্টি আর দার্জিলিং, এই পাঁচটা বড় বড় নদী মিশে তাই জায়গাটাকে বলা হচ্ছে পঞ্চমুখী। আর আমরা বাম দিকে দোবাতু অস্তবরে ঘুরবো, দোবাতু অস্তবরে যাবো, আর এখান থেকে মিরপুরের মধ্যে আমরা দোবাতু তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু তারপরে দোবাটিয়া ফরেস্টে নেমে গেছিলাম এবং সেখান থেকে কিন্তু যাচ্ছিলাম দেখার জন্য যে এখানে সম্ভবত বাঘ বেশি পরিমাণে দেখা যায়, তার জন্য কিন্তু এখানে সবাইকে নিয়ে আসা হয়। তো সেখানে আমরা যাচ্ছিলাম। তো সকলে কিন্তু দেখতেই পাচ্ছে আমাদের পিছনের লোকজন কিন্তু ফটো তুলতে ব্যস্ত, সকলেই কিন্তু নিজেদের মতো ফটো তুলছে, ভিউ নিচ্ছে, ভিউ দেখছে। তো সত্যি কথা বলতে গেলে খুব 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 সুন্দর লাগছিলো, একটা আলাদাই অনুভূতি হচ্ছিলো, একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার একটা। তো সত্যি কথা বলতে গেলে আমার তো খুব ভালো লেগেছে। এই সুন্দরবনের ট্রিপটা কিন্তু আমার জন্য খুব 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 ভালো এবং খুব মজায় কেটেছে। আর এখানে দেখো এই যে মানে খালি জায়গাটা দেখতে পারলে, এখানে গাছের বীজ ফিজ লাগানো হয়েছে যেগুলো বড় হবে তার জন্য। তো তার সাথে সাথে কিন্তু এখানে দেখো প্রচুর গাছ রয়েছে, এই প্রত্যেকগুলোকে একসাথে মিলিয়েই কিন্তু ম্যানগ্রোভ বলা হয়। আর এদের কিন্তু ঠেসমূল আছে, তারপর শ্বাসমূল আছে, এটা তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম। তো আমার মা কিন্তু আগে আগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে সে যদি কিছু দেখতে পায়। তো প্রচণ্ড কিন্তু সেদিনকে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ উঠেছিল, যে হঠাৎ করে বৃষ্টি নেমে আবার যেরকম রোদ উঠবে কেউ এক্সপেক্টই করেনি, কিন্তু বৃষ্টি হচ্ছিলো, তারপরে কিন্তু বৃষ্টিটা থেমে গিয়ে এরকম রোদ উঠেছিল। তো অবশেষে কিন্তু আমরা দেখতে পেলাম একটা হরিণ, যে জল খেতে এসেছিলো, কিন্তু আমরা এত চেল্লামেল্লি করেছি সে হরিণ বিরক্ত হয়ে সেও আবার চলে যাচ্ছিলো বনের ভেতরে। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা হরিণ ছিল না, এটা ছিল হরিণী। তো অবশেষে কিন্তু এই হরিণীটাকে দেখে কিন্তু আমার মনে খুব শান্তি হয়েছিল, যদিও বা বাঘ দেখতে পাইনি, কিন্তু মানে এই হরিণীটাও কিন্তু অনেকটাই শান্তি দিয়েছিল মনে। আর প্রাকৃতিক সৌন্দর্য, নদী, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু দারুণ 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 লেগেছে আমার এই সুন্দরবনের ট্রিপটা। সেকেন্ডটা তোমার দারুণ কাটলো। এবং এখানে যে খাওয়া দাওয়া সেকেন্ডের পর্ব ছিল, সেটা তোমাদের সঙ্গে আমি খাওয়া দাওয়ার ক্লিপটা নিতে পারিনি, খেতে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে তোমাদের সঙ্গে যে মানে খাওয়া দাওয়ার চার্টটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। যেখানে সেদিনকার দুপুরবেলা খাওয়ানো হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তার সাথে ছিল ইলিশ পাতুরি, বাগদা চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়, এবং খাওয়ার পরে কিন্তু একটা করে আমাদের পেয়ারা দিয়েছিল, বেশ বড় মানের, ঠিক আছে। তো এই দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা সেরেছিলাম এবং তারপরে আবার আমরা ব্যাক টু দ্য হোটেল। তো হোটেলের উদ্দেশ্যে অর্থাৎ সোনাখালির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম এবং অবশেষে কিন্তু লঞ্চ আমাদের ছেড়ে দিল। তো সেকেন্ডের বাকি অংশটা পরের পার্টে শেয়ার করবো। ততদিন জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।